বন্ধুরা চলে এসেছি এক নতুন গন্তব্যে। আজকে রবিবারের দিন ভাবছি বন্ধুদের নিয়ে একটু ঘুরবো। তো বেরিয়েছি নালাগোলা এটা পাকুয়া থেকে বুলবুলচন্ডী হবিবপুরের দিকে যাওয়ার রুটে। তো এখানে আমার বন্ধুটা বলছে যে মানিকোড়া, ওখানে সুন্দর জায়গা আছে, কিছু কালী মাতার মন্দির আছে জাগ্রত, সেখানে আমরা দেখবো যে কেমন হচ্ছে। রাস্তা আমি তো চিনি না, আমার বন্ধু রাস্তা চিনে, কিন্তু রাস্তা কিন্তু ভুলে গেছে। আমি কিন্তু যাচ্ছি এই সরু রাস্তা দিয়ে, গুগল ম্যাপে দেখাচ্ছে যে আমরা ঠিক রাস্তায় নাই, আমরা ঠিক রাস্তায় পৌঁছাতে আরও টাইম লাগবে। তো আমরা যাবো, বন্ধুটা খুব উৎসুক যাওয়ার জন্য, যে রাস্তা ভুল করেছি তো কী হয়েছে, যাওয়া যাবে, অসুবিধা নেই। আমরা যেয়ে আপনাদের সাথে আবার কানেক্ট হওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এলাম মানিকোড়া। এই মানিকোড়া মন্দিরটি বেশ দারুণ জায়গায় রয়েছে, একটা বড় মাঠ, পাশেই মানিকোড়া হাই স্কুল। এখানে টিভিএস কোম্পানির রাইডার গাড়ির ফ্রি ট্রায়াল দিচ্ছিল, আমার বন্ধুটা ফ্রি ট্রায়াল দিচ্ছে, আমিও ট্রায়াল দিলাম, ভালোই লাগলো। ওয়াও, জায়গাটাও সুন্দর। এখানে নাকি প্রতি বছর বড় করে মেলা হয়। মানিকোড়া মন্দিরটি কিন্তু সুন্দর, দৃশ্যময়, একদম খুব সুন্দর লাগলো আমাকে। মন্দিরের নাম মানিকোড়া শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির। এখান থেকে বেরিয়ে গেলাম আমি জগজীবনপুর যাওয়ার উদ্দেশ্যে। সেখানে নাকি সেই প্রাচীন কিছু ঐতিহ্য আছে, সেখানে গিয়েই বলছি। এই হলো জগজীবনপুরের বৌদ্ধবিহারীর প্রাচীন ঐতিহ্য। আমি বুঝতে না পেরে এখানে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে বলেছিলাম এটা আসলে কেমন রাজবাড়ি, এই রাজবাড়িতে আমি বুঝতে পারছি না। সেই সিভিক ভলেন্টিয়ার বলে এটা এক প্রত্নতাত্ত্বিক হিসাবে এটাকে নকশা তৈরি করা হয়েছে, এর আসল অংশ মাটির নিচে রয়েছে। সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু স্পেশাল। কেন স্পেশাল বলছি, কারণ এই জায়গাটা হলো যারা ট্যুরিস্ট ঘুরতে খুব পছন্দ করে এবং প্রাচীন ঐতিহ্য, রাজবাড়ি, সুন্দর মনোরম জায়গা খুঁজছেন, তারা এখানে অবশ্যই আসুন। কারণ ভিডিওতে তো আর সব কিছু প্রকাশ করা যায় না, এই অনুভব নিতে গেলে আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। তাই আমি শুধু দেখাতেই পারি, এই অনুভবটা আমি আপনাদের দিতে পারবো না। আমি এসে খুব আনন্দিত হয়েছি এখানে, আপনারাও আসলে অবশ্যই আনন্দিত হবেন। দেখুন।